বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা যারা হোমিও প্র্যাকটিস করি তারা যেমন শ্রদ্ধা ভরে স্যার হ্যানিম্যানকে সম্মান করি, স্মরণ করি, তদ্রূপ এই হোমিওর সাথে জড়িয়ে আছে কেন্ট। তো কেন্টের নাম হোমিও ডাক্তাররা শোনে না এমন লোক খুব কম। আর এরপর আসি, আমাদের বাংলা খ্যাত কেন্ট নামে একজন ডাক্তার ছিলেন, তার নাম হচ্ছে ডাক্তার নীলমণি ঘটক। হয়তো এই কথাটা অনেকে জানে, অনেকে জানে না। তো তার লেখা একটা বই আছে, বইটার নাম হয়েছে হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা। দেখুন বইটা, একটা ছবি। হয়তো বইটা অনেকের কাছে আছে, হয়তো কারো কাছে নাই। তো এই কথাটা বলার উদ্দেশ্য আজকে এটাই, এই একটা বিশেষ বই আমার কাছে প্রথম যখন আমি নতুন নতুন প্র্যাকটিস করছি বা যখন বইটা নতুন কিনলাম, তখন বইটা আমার কাছে খুব গুরুগম্ভীর এবং রসহীন। এক কথা বলতে গেলে বইটা আমার কাছে খুব ভালো লাগেনি। তো এটাকে পড়তে মনে এরকম ফলো করা হতো না, দেখতে মনে। তো আস্তে আস্তে যখন হোমিও সম্বন্ধে কিছু হইল, জ্ঞান অর্জন করছি, কিছু জানছি, শিখছি, এই যেমন বইটা তো নাড়াচাড়া শুরু করলাম যে বইটা আছে আমরা একটু দেখি না কি আছে লেখা। তো এখন বর্তমানে এই বইটা যতটা পড়ছি ততই মনে হয় এখান থেকে নতুন কিছু পাচ্ছি, নতুন কিছু শিখছি। কারণ এই বইটা এটা ওষুধকে এত সুন্দরভাবে বর্ণনা করছে, বা ওষুধকে চিনতে হলে আসলে এই বইটার বিকল্প নাই। হয়তো অনেক ডাক্তার তাদের প্রথম প্রথম বইটা পড়তে আমার মতে হয়তো বা একটু কষ্ট বা রসহীন বা গুরুগম্ভীর মনে হতে পারে। তবে যাদের চেম্বারে বইটা আছে আমি বলবো তাদের যে বইটা আপনি একটু পড়েন, দেখেন বইটার মধ্যে অনেক কিছু জানা আছে আমাদের হোমিও সম্পর্কে, অনেক অনেক কিছু। আর এই বইটা যতই পড়বেন বা যতই পড়ছি, দিনে দিনে মনে হয় এটার থেকে নতুন কিছু শিখছি, এটার মধ্যে শেষ নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে অন্য কোনো দিন।